আমরা প্রতিদিন সকালের নাস্তায় রুটির সাথে চাই যেন ভালো কোনো একটা তরকারি যেমন ডাল অথবা সবজি থাকে। তবে হোটেলের মতো ডাল আমরা অনেকেই রান্না করতে পারি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে হোটেলের স্টাইলে ডাল রান্নার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আমরা যখন হোটেলে যাই তখন কিন্তু সেখানকার ডালটা খেতে আমাদের অনেক অনেক বেশি ভালো লাগে। হোটেলে কখনো তারা দেয় হচ্ছে অ্যাঙ্কর ডাল, আবার কখনো হয়তো বা বুটের ডাল। তো আজকে আমি তোমাদের সাথে অ্যাঙ্করের ডালের রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি ডাল বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, বেশ কিছুক্ষণ বলতে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম বেশ কিছু মশলা, ছিল দারুচিনি, ছিল এলাচি, লবঙ্গ, তারপর গোলমরিচ আর হচ্ছে লবণ। মশলাগুলো সব দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পানি। এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ডালগুলো সিদ্ধ করার জন্য। ডাল যখন সিদ্ধ হয়ে এসেছিল তখন আমি দেখে নিচ্ছিলাম যে ডালগুলো আসলে ভালো মতো নরম হয়েছে কিনা। তো ডাল পুরোপুরি সিদ্ধ হওয়ার পর নামিয়ে নিয়েছিলাম এবং চুলাতে দিয়ে দিয়েছিলাম আরও একটি কড়াই। সেই কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল গরম হওয়ার জন্য। তেল যখন গরম হয়ে এসেছিল তখন আমি সেখানে ছেড়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি প্রথমে আমি বেশ ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজ কুচি ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, সেই সাথে আরও দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো এবং জিরা গুঁড়ো। এগুলো সব একসাথে বেশ ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছিলাম। নেড়ে চেড়ে মূলত কষিয়ে নিচ্ছিলাম। তো এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম হালকা একটু পানি যেন মশলাগুলো নিচে ধরে না যায়। দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো কিছুটা লবণ। তারপর আবারও আমি ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। তারপর ছেড়ে দিয়েছিলাম ওই যে ডালগুলো নামিয়ে রেখেছিলাম সেগুলো। ডালগুলো সব ছেড়ে দিয়ে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিই যেন ভালো মতো রান্না হয়ে আসে এবং মশলাগুলো ভিতরে ঢুকে যায়। ডালগুলো ভালো মতো রান্না হয়ে এলে আমি সেখানে ছেড়ে দিয়েছিলাম কাঁচামরিচ ফালি ফালি করে কেটে রাখাগুলো। এ পর্যায়ে ডালগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি চুলাতে দিয়ে দিয়েছিলাম একটি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। তেলটি যখন গরম হয়ে এসেছিল তাতে আমি শুকনো মরিচ ছেড়ে দিয়েছিলাম।
মরিচ বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালো মতো ভেজে নেওয়ার পর আরও দিয়ে দিয়েছিলাম জিরা দিয়েও ভালো মতো সব ভেজে নিয়ে আমি এখানে ছেড়ে দিয়েছিলাম ওই যে ডালটা নামিয়ে রেখেছিলাম সেটা। ডাল ছেড়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন পুরোপুরি একদম রান্নাটা হয়ে আসে। তো এই তো আমার ডালটা একদম সম্পূর্ণভাবে হয়ে এসেছে। এখন হচ্ছে আমি পরিবেশন করে নেব। তো তোমরা যদি বাসায় এই স্টাইলে অ্যাঙ্কর ডাল অথবা বুটের ডাল রান্না করো তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে, কারণ এটা সম্পূর্ণ একদম হোটেলের স্টাইল ফলো করে রান্না করা। হোটেলের রুটি যেটা আমরা খাই ডাল দিয়ে আমাদের তো অনেক ভালো লাগে, একদম ওইভাবেই আমি আজকে ডালটা রান্না করেছি। সো তোমরা অবশ্যই সকালের ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটি রাখবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।